গাইস এখন আমরা চিতমরম ক্যাংঘাটে সিএনজি করে এসেছি আমরা ক্যাংঘাটে। এখন আমরা এই কর্ণফুলী নদী পার হলেই বিহারে পৌঁছে যাব। এখন ক্যাংঘাটে আমরা দেখেন এখানে অনেক 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 মানুষ প্রতিদিন, এখানে অনেক পর্যটকরা এখানে এই চিতমরম পরিদর্শন করতে আসে। চারপাশে পাহাড় নদী সব মিলিয়ে এত সুন্দর একটি জায়গা এটা। আর বৌদ্ধদের তো অবশ্যই এটা একটা তীর্থস্থান, ধর্মীয় স্থান। এখানে আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আসি তারা হয়তো প্রতিদিনই এখানে আসে। মানে এখানে কোনো সময় আপনি মানে নিস্তব্ধ পাবেন না। যখনই আসবেন দেখবেন এখানে অনেক 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 মানুষের ভিড়। অনেক সময় দেখা যায় নদী পার হওয়ার সময় কারা যেন ঘাটের ভাড়াও দিয়ে দেয়, মানে ঘাট ভাড়া দিতে হয় না, এটা একটা দাম, ওরা হয়তো এই জন্য দিয়ে দেয়। তো এখন আমরা এই যে নৌকাতে উঠলাম, নৌকা বলতে এগুলো কি, এগুলো ট্রলারে উঠলাম। এরপরে আমরা এখন চলে যাব বিহারে। এই নদীটা পার হলেই আমরা বিহারে চলে যাব। ছোট্ট একটা নদী পার হতে হয়। তো কাপ্তাই রাঙামাটি যাওয়ার পথে এই চিতমরম পরে খুব সুন্দর একটি জায়গা, আপনারাও ঘুরে আসবেন সময় পেলে। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো শেয়ার করে দিয়েন।